আজকে রয়েছে আমাদের পাড়ার ক্লাবে খেলা, আর এই ভিডিওটাতে সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলা যদিও বা ফার্স্ট হাফের খেলা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু চিন্তা করো না, আসল মজার খেলাগুলো কিন্তু এই বিকেলবেলাই হয়। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, একদম। এই দেখো আমার ছোট সাবস্ক্রাইবার চলে এসছে এখানে। তোমার ভিডিও দেখি। এই ভিডিওটার মধ্যে হয়তো আমরা সবাই নিজেদের ছোটবেলাটাকে খুঁজতে থাকবো, কিন্তু খুঁজেই বা কি সেই ছোটবেলাটাকে আর ফিরে পাওয়া যায়? তবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরেই চেষ্টা করি সবার শৈশবকে যতটুকু ফিরিয়ে আনা সম্ভব। পাড়ার ছোট বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু আজকের এই খেলায় অংশগ্রহণ করতে আমাদের ক্লাবে চলে আসে, কারণ এই মুহূর্তটা বছরে একবারই আসে, আর সেটা কি কেউ মিস করতে চায়? এই যেমন দেখো, এদের সংসার ধর্ম চুলোয় জাগের জাগ, আজকের দিনটা তো খেলতেই হবে, তাই জন্য সবাই একসাথে। সত্যি বলতে খেলায় যে জিততেই হবে এর কোনো মানে নেই, সবাই মিলে আনন্দ করা, একসাথে খেলায় অংশগ্রহণ করা, এটাই সব থেকে বড় কথা। এই সময়টা এই মানুষগুলোর মনে কিন্তু কোনো চিন্তা নেই, তাদের শুধু একটাই টার্গেট, কিভাবে তারা এই খেলাটাতে জিতবে। সত্যি এই মুহূর্তটায় আমাদের জীবনে যতই কষ্ট থাকুক, যতই চিন্তা থাকুক, সব কিছু যেন বাইরে চলে যায়। তবে এখন কিন্তু চিন্তার বিষয় চলছে মাঠের মধ্যে, কারণ মিউজিকের শেষে বলটা যার হাতেই থাকবে সেই আউট হয়ে যাবে। এই খেলাটা কিন্তু বেশ মজার মিউজিক্যাল। সকালের দিকটা বাচ্চাদের খেলাগুলো সব হয়েই গেছিল, এখন শুধু বড়দের খেলাগুলোই হচ্ছে। মিউজিক্যাল বলের পরে এখন শুরু হয়ে গেছে আমাদের মিউজিক্যাল চেয়ার। দুটো খেলাই বেশ ইন্টারেস্টিং, কিছুটা স্কিল আর কিছুটা লাকের ওপরেও ডিপেন্ড করে। তোমরা যারা পাড়ায় বা স্কুলে খেলেছো তারা তো জানোই, সব থেকে ইন্টারেস্টিং আর সব থেকে সহজ একটা গেম হচ্ছে এই মিউজিক্যাল চেয়ার। যারা যারা ওয়াজুলাইকে নাম দিয়েছো, যেমন খুশি তেমন সাজো, তারা 6:15-র মধ্যে মাঠে ঢুকবে। এই একটা খেলা যেটাতে সবাইকে এক জায়গায় দেখতে পাই আমরা। যেমন এই দেখো, সামনেই সেভ ওয়াটার সেভ লাইফ, তার পিছনে একজন শিব ঠাকুর সেজেছে, এটা কিন্তু অসাধারণ। আর এই দিকে দেখো একটা ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়ে রাধা সেজে বসে বসে ঝুড়ি ভাজা খাচ্ছে। এখানে একজন সেজেছে মাটির জিনিসপত্র বানাচ্ছে। এই দিকে কেউ একজন শাড়ি পরে হাতে কিছু একটা নিয়ে আসছে। এই দিকে আমাদের দুজন জাজেস গোপাল ভাঁড়ের সাথে কিছু একটা কথাবার্তা বলছে। আর এইটা আমি সত্যিই বুঝতে পারলাম না যে কি সেজেছে, শাড়ি পরে মুখ ঢেকে, নতুন বউটু হবে হয়তো, হাতে কিছু একটা খাড়া নিয়ে ঢুকছে আবার হাতে। বাপরে বাপ, গোপাল ভাঁড় তো দেখে ভয় পেয়ে যাবে। এই কান্না জুড়ে দিয়েছে এদিকে গোপাল ভাঁড়, কি অবস্থা। আগেকার তুলনায় এখন একটু পার্টিসিপেট সংখ্যা কম, তবে যারা এই ঠান্ডার মধ্যে পার্টিসিপেট করেছে গোয়াজুলাইকে, তাদের জন্য একটা লাইক তো দিতেই হয়। সমস্ত খেলা প্রায় শেষের দিকে, এই খেলাটা শেষ হওয়ার পরেই এখন দেওয়া হবে প্রাইজ, যে সময়টার জন্য মানুষজন এত কৌতূহল নিয়ে সকাল থেকে অপেক্ষা করছিল। তবে হ্যাঁ, ক্লাবের সমস্ত মেম্বাররা কিন্তু সকাল দিয়ে অনেক পরিশ্রম করেছে আজকের এই দিনটা, এত সুন্দর একটা দিন সবাইকে উপহার দেওয়ার জন্যে। আর সব শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে আস্তে আস্তে একে একে সবাই সবার বাড়ির দিকে চলে গেল, আর আজকের আমাদেরও অনুষ্ঠান শেষ হয়ে গেল। আবার দেখা হবে কোনো একটা ব্লগে।